ওকে, তাহলে রিজনিং দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে সবার প্রথমে আমরা আসি। আচ্ছা, এই শিফটের কোশ্চেন আমরা করছি। আমাদের কত অবধি হয়ে গেছিল? আমাদের 20 হয়ে গেছিল। 21 নম্বর কোশ্চেনে আসি। আচ্ছা, এটা কে কে অ্যান্সার করেছো দেখো তো। কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 1 নম্বর পেয়ে গেছো। যারা যারা এফ করেছো তারা 1 নম্বর পেয়ে গেছো। এবার কোশ্চেনটা কি আছে দেখে নিই। এখানে বলছে, কোশ্চেন বাংলায় ছিল এটা? হ্যাঁ, বাংলায় ছিল। আমি ইংলিশটা সলভ করি। এখানে বলছে 8 গার্লস এবিসিডি অ্যারাউন্ড এ স্কোয়ার টেবিল, স্কোয়ার টেবিলে বসছে। এবার বলছে ফেসিং সেন্টার, সেন্টারে ফেস করে আছে, ঠিক আছে। এ সিট সেকেন্ড টু দ্য রাইট অফ বি, বি এর সেকেন্ড রাইটে। এ সিট সেকেন্ড রাইট অফ বি। নেক্সট আমাদের এখানে বলছে এফ সি সেকেন্ড টু দ্য রাইট অফ ই, সেকেন্ড রাইট ই এর। নেক্সট আমাদের বলছে হু, হু মানে কার কথা? একদম পাশের জন, ই এর কথা বলছে। ই সিটস ফোর্থ টু দ্য লেফট অফ এইচ। ওকে। এরপর বলছে জি সিটস বিটুইন এ অ্যান্ড বি। এবার বলছে ডি সিটস ইমিডিয়েটলি লেফট অফ এইচ। ওকে। আর কিছু আছে? হু, হু মানে এইচ, ইমিডিয়েটলি লেফট অফ বি, ইমিডিয়েটলি লেফট অফ বি। অনলি 1% বিটুইন সি অ্যান্ড ডি, সি অ্যান্ড ডি এর মাঝখানে 1%। ব্যাস, এইটুকুই কোশ্চেন। তাহলে এখান থেকে স্টার্ট করি। কর্নার টর্নার কোনো এক্সাক্ট ইয়ে করেনি, তাহলে কর্নার না বলে তো একদম সোজা বৃত্ত দিয়েও ডাইরেক্ট এই কোশ্চেন করা যায় এবারে। তাহলে একদম বি এর আমাদের এখানে লেফটে কে বসবে? বি এর লেফটে বসবে এইচ, এইচ এর লেফটে বসবে ডি। এইটুকু পার্ট তো আমি খতম করে ফেললাম। এবার বলছে বি আর এ এর মাঝখানে জি বসবে, তাহলে বি এখানে, তাহলে এখানে এ বসবে, মাঝখানে চলে আসবে জি, এটা খতম। তো আমাদের এখানে বলছে এইচ এর ফোর্থ লেফটে ই, এইচ 1 2 3 4, এখানে আমাদের ই চলে আসবে, এটাও খতম। ই এর সেকেন্ড রাইটে আমাদের এফ বসবে, এ এর সেকেন্ড রাইটে এফ আমাদের এখানে বসবে, এটাও খতম। বি এর সেকেন্ড রাইটে এ বসবে, সেকেন্ড রাইটে এ, এটাতে অটোমেটিক সেট হয়ে গেছে। সি আর ডি এর মাঝখানে একজন আছে, তাহলে সি আর ডি এর মাঝখানে একজন আছে, ব্যাস খতম। ব্যাস, তো কত ফাস্ট করলাম বোঝা গেল? এরকম ফাস্ট করতে হবে। হু ফোর্থ টু দ্য রাইট অফ জির, রাইটের ফোর্থ, ফোর্থে কে আছে? এফ আছে নাকি? এফ অ্যান্সার। ওকে। তো বলছিলেন না একটু স্যার টাইম লেগে যাচ্ছে, কি লেগে যাচ্ছে? আমি বললাম আস্তে আস্তে আরও অনেক ফাস্ট হবে, অসুবিধা হবে না। নেক্সট আসো। মাথায় ব্রেনে একবার সিস্টেম সেট হয়ে গেলে তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার কে করেছো বলো? অপশান ডি হবে এটার 100% কারেক্ট অ্যান্সার। যার যার ডি এসছে তারা 1 নম্বর পেয়ে গেছো। ঠিক আছে, এবার আমি বলি কিভাবে হবে। যাদের আসেনি তারা একটু দেখে নাও। অল ব্যাগস, আমি এখানে বলবো অল ব্যাগসের বি এ নেবো। আর এখানে বুক বলছে, তাহলে বুকের ভেতরে চলে আসবে, তুমি বলবে হ্যাঁ স্যার নো প্রবলেম। অল বুক আবার কপির মধ্যে চলে আসবে, কোশ্চেন তো একদম ইজি, সি ওর মধ্যে চলে আসবে। নো পেন ইজ কপি, তাহলে কপির সাথে কার রিলেশন রাখা যাবে না? পেনের রিলেশন রাখা যাবে না। ব্যাস, ফিগার আমাদের তৈরি, এবার অ্যান্সার দেওয়ার পালা। বুকের সাথে পেনের রিলেশন। আচ্ছা, বুকের সাথে যদি এইটারই রিলেশন না থাকে তাহলে বুকের সাথে পেনের রিলেশন কোনোদিনই হবে না, কাটা। কারণ এটার ভেতরে এটা ঢুকে আছে, তাহলে এটা আমরা কেটে দেবো। নেক্সট, এক সেকেন্ড এক সেকেন্ড। ওকে। এবার বলছে নো ব্যাগ ইজ পেন, তাহলে নো ব্যাগ, দেখো নো ব্যাগ ইজ পেন, এটা একদম ঠিক। তার কারণ পেনের সাথে যদি এরই রিলেশন না থাকে তাহলে পেনের সাথে এর ভেতরে এইটা বা এটা কোনোটারই রিলেশন নেই, এটা একদম ঠিক কথা। হ্যাঁ কি না বলো, কনফার্ম করো তো। বোঝা যাচ্ছে লজিক্যালি? বাইরেরটারই যদি কোনো রিলেশন না থাকে এর ভেতরের ব্যক্তির তো রিলেশন থাকবেই না, এটা একদম ঠিক কথা। সাম কপি আর ব্যাগ, কপির সাথে ব্যাগ, দেখো একটার ভেতর একটা ঢুকে থাকলে আমি বলেছিলাম সামের রিলেশন 100% কারেক্ট হবে, তাহলে এটাও কারেক্ট। তাহলে 2 আর 3 কারেক্ট কোন অপশনে আছে? অপশন 4-এ আছে, অপশন 4 অ্যান্সার। এবার বোঝা গেল হ্যাঁ কি না বলো? এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বলো। হ্যাঁ, যদি যদি এটার সাথে এটা যদি সামের রিলেশন থাকতো তাহলে পেনের সাথে শুধু আমরা যেটা স্টেটমেন্টে বলা আছে কপির এইটারই রিলেশন বলতে পারবো। পেনের সাথে কোনোদিন আমরা এইটার বা কোনোদিন আমরা এইটার রিলেশন বলতে পারবো না এক্স্যাক্টলি। ঠিক আছে, এক্স্যাক্টলি রিলেশন বলতে পারবো, যেটা আমাদের স্টেটমেন্টে দেওয়া থাকবে শুধু সেটুকুই আমরা এখানে বলতে পারবো, এর বাইরে আমরা কিছু বলতে পারবো না। বাট যদি কোনো কোশ্চেন পসিবিলিটি দেখো, সেই কোশ্চেন আমি আলাদাভাবে করাবো। 1% কোশ্চেন খুব চান্স থাকে না যে এক্সামে আসবে, তাও পসিবিলিটির কোশ্চেন অন্যভাবে দেখতে হয়। নেক্সট আসো, প্রিভিয়াস ইয়ারে আসবে, আমি দেখিয়ে দেবো। নেক্সট আসো। আচ্ছা, এই কোশ্চেনটার সলিউশন এবার হচ্ছে
এবার দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে, এবার এই কোশ্চেনটা আমি একটু বলি, দেখো আমরা যদি একটু ভালোভাবে দেখি, টোটাল আমরা যদি গুনি তাহলে আমরা পাবো কটা, 20টা আসছে। 20টা আসছে না, সবার প্রথমে তুমি চারটে চারটে করে ভাগ করে দেখতে পারো, বা তুমি চাইলে পাঁচটা পাঁচটা করে ভাগ করে দেখতে পারো। এবার চারটে ভাগ করবে না পাঁচটা ভাগ করবে? হ্যাঁ, এবার চারটে না পাঁচটা করবে সেটা, একদম একদম আমি সেটাই বলতে যাচ্ছি। দেখো চারটে করে ভাগ করলে, চারটে করে ভাগ করলে এখানে প্রথমে স্টার্ট কি হচ্ছে এক্স দিয়ে, এখানে স্টার্ট কি হচ্ছে এন দিয়ে, আলাদা আলাদা হচ্ছে। কিন্তু পাঁচটা করে ভাগ যদি করো তাহলে স্টার্ট এন দিয়ে, এখানেও স্টার্ট এন দিয়ে হচ্ছে, হ্যাঁ কি না বলো, কনফার্ম এইটুকু করো। ঠিক, তাহলে পাঁচটা করে ভাগ করো। এবার তাহলে বুঝতে পারলে কীভাবে চারটে না পাঁচটা দেখবে পরীক্ষায়, ডাইরেক্ট পাঁচটা করে করো, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2। আচ্ছা একটা জিনিস দেখতে পাচ্ছ, প্রথমে এন এন এন, সবার প্রথমে এন আছে, দেখতে পাচ্ছ? তাহলে এখানে যদি সব একদম সেম থাকে, তাহলে এন এর পরে এল আছে, তাহলে আমাদের এখানে এন এর পরে এল হবে, হ্যাঁ কি না বলো, সেকেন্ডটা এল হবে। আচ্ছা লাস্টেরটা এখানে এক্স দেখতে পাচ্ছি, তাহলে লাস্টেরটা এখানে এক্স হবে, হ্যাঁ কি না, এক্স হবে। এবার এক্স এর আগেরটা আমি এফ দেখতে পাচ্ছি, তাহলে এক্স এর আগেরটা এখানে এফ বসাবো, হ্যাঁ কি না, ঠিক। তাহলে এফ সি এক্স আমাদের তিনটে পরপর আসবে, এফ সি এক্স আছে নেই, এফ সি এক্স আছে নেই, এফ সি, আচ্ছা এফ সি এক্স সি তো আসার কথা, এখানে কেন আসছে না, আচ্ছা এটা এল, সরি এল 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 এল, আচ্ছা আচ্ছা এফ এল, এফ এল একদম একদম, এফ এল এক্স, এফ এল এক্স, দেখো এই দুটো অপশানে এফ এল এক্স আসছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এর পরেরটা দেখি, তাহলে পরেরটা, আচ্ছা এল এর পরে কি আসবে বলো তো আমাকে, এল এর পরে বি আসবে, এল এর পরে বি আসবে, তাহলে বি যদি আসে, আচ্ছা আচ্ছা এইটা কি একদম একদম মজাদার বিষয় এটাতে, দেখো এইটা একটু খেয়াল রাখবে, এটা যারা বুঝতে পেরেছো খুবই ভালো, যে এখানে এ আসছে, বি আছে, এটাতে তাহলে সি আসবে, আর এর পরেরটাতে তাহলে কি আসবে, ডি আসবে। এইটা কিন্তু একটা সুন্দর চেঞ্জ। তাহলে আমাদের এখানে সি আসবে, তাহলে সি যদি দেখি এই অপশানে আছে, অপশান 4 অ্যান্সার করব, নেক্সট করে দাও। বলো তো এবার ক্লিয়ার কিনা, ওকে কিনা, ক্লিয়ার? যা, বুঝতে পারলে খুবই ভালো। এটা নেক্সট, এটা অ্যাকচুয়ালি তোমাদের মিসলিনিয়াসের মধ্যে পড়ে, ঠিক আছে, আলাদা করে এটা আমরা চ্যাপ্টার বললে গন্ডগোল হয়ে যাবে। এটা সিরিজ টিরিজের মধ্যে বলতে পারো, বা এটা মিসলিনিয়াসের মধ্যে বলতে পারো। আচ্ছা এইটা কার কার অ্যান্সার এসছে একটু বলো তো। 3 আসলে 100% অ্যাকুরেসি, 1 নম্বর পেয়ে গেছো। আচ্ছা দেখি তোমরা, তোমরা এইটুকুর সাথে শুধু দেখবে এইটুকুর কি রিলেশন আছে, আর কিছু এক্সট্রা দেখার দরকার নেই। বা তোমরা এইটার সাথে এইটারও দেখতে পারো, যে কোনো একটা দেখলেই হবে। আচ্ছা যদি আমরা প্রথমটা দেখি, আচ্ছা তোমরা কি বলছো, +1 - 2 করে হয়েছে, দেখি কে এস এস ই ওয়াই ওয়াই ওয়াই। আচ্ছা এটা হচ্ছে যে 10 21 16 9 25 18, এটা হচ্ছে 25 25 25 5 19 19 তাহলে +1 হয়েছে, প্লাস এটা মাইনাস হয়েছে, -2 হয়েছে, +3, এটা হচ্ছে কত হচ্ছে, -4 হচ্ছে, +5 -6 +7, এরমই হচ্ছে। তাহলে এই লজিকটা লাগিয়ে দিলেই, এইটার সাথে আমরা এই লজিক লাগিয়ে দিলে অ্যান্সার কত চলে আসবে, অপশান 3। ইজিলি বুঝতে পেরে গেছো লজিকটা। নেক্সট আসো, নেক্সট আসি, এইটা দেখো তো এইটুকুর সাথে, হ্যাঁ হ্যাঁ কোনটা কোনটা বলছো, আগেরটা, এক সেকেন্ড এক সেকেন্ড, আগেরটা একটু দেখিয়ে দিই। আগেরটা যদি আমরা দেখাই, তাহলে এখানে কি আছে, একদম একদম ই এ আর টি এইচ, তাহলে প্রথমটার সাথে +1 করো, ই এর পরে কি হয়ে যাবে এফ, তারপরেরটার সাথে, তারপরেরটার সাথে -2 করো, -2 করলে তুমি কি বলবে, -2 করলে এ থেকে -2, ঠিক আছে, এর থেকে -2, এক্স ওয়াই জেড, -1 -2, এখানে কি চলে আসবে, এখানে তোমাদের আহ, কত আসবে, আচ্ছা এখানে এ আছে, এ জেড ওয়াই, -2 করলে ওয়াইতে গিয়ে পৌঁছাবো, ঠিক আছে, ওয়াই আসবে। এবার এইখানে তুমি এইভাবে ভাবতে পারো, এ কে তুমি কি ভাববে বলো তো, জেড 26, এ কে তুমি 27 ভাবতে পারো, তো 27 - 2 মানে 25, 25 মানে কত আসবে, ওয়াই, এইভাবে ভাবতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট আসো, এইটাতে দেখো তো এটার অ্যান্সার এসছে 25, 25-এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে 2, তাহলে 2 এসছে কি, বি, দেখো কি আছে, বি এল আই এস, আচ্ছা এটার লজিকটা কি বলবে, কি আছে, আচ্ছা তাহলে এখানে 2, এখানে 12, এখানে 9, এখানে 19, এখানে 19, 20 22, এখানে হচ্ছে আমাদের 14, এখানে হচ্ছে 19 11। আচ্ছা এটা তোমরা কিভাবে করলে, এটা করলে হচ্ছে,
বাহ, এটা যদি করো ভালো করেছো। এখানে হচ্ছে এটা, এটা হচ্ছে এটা হচ্ছে, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে আমাদের 1। বাহ, দারুণ লজিক। তাহলে 9 থেকে স্টার্ট হয়েছে, কমছে এদিকে। তাহলে ডাব্লু, ডাব্লু থেকে আমাদের কি করতে হবে? ডাব্লু থেকে +9 করতে হবে। ডাব্লু কততে আছে? তাহলে এফ আসবে, তাই তো? একদম ঠিক আছে, এটা বুঝতে পেরে গেছো, এটা অ্যান্সার আসবে। নেক্সট আসো, ঠিক আছে, হয়ে যাবে এটা। আচ্ছা, এইটা কারো হয়েছে দেখো তো। তো এইটার যে 85 করেছো ভাই, তুমি ভাববে তুমি পেপারে তুমি অনেকের থেকে আগে চলে গেছো, কারণ এই কোশ্চেনটা অনেকের আটকাবে। আচ্ছা, এটা লজিক, এটা লজিকটা কি? লজিকটা কি করেছো? আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি, এটা ঝট করে অ্যান্সার কার বেরিয়েছে? আচ্ছা, যে যে ঝট করে অ্যান্সার বার করেছো, তার লজিকটা একটু বলো তো। কিভাবে বার করেছো এটা দেখি, একটু লজিকটা দেখি। আচ্ছা, তুমি বলছো এখানে এটা যে ডিফারেন্স আছে, মানে এটা ডিফারেন্স কত? 5, তাই তো? তো 5 আর 1 6। আচ্ছা, আচ্ছা, আমি তোমাদের লজিকটা বুঝতে পারছি না, একজন সিম্পল লজিক বলো তো, যে সিম্পল করেছো। পিছন থেকে, এদিক থেকে? হ্যাঁ, কত আসছে? 21। আচ্ছা, এইখানে 21 এসছে, এটার গ্যাপ কত আছে? এটার গ্যাপ যদি আমরা দেখি, উম, এইটার যদি আমরা গ্যাপ দেখি, এখানে কত আছে? এটার গ্যাপ 5 7 13 21। এইখানে একজন একটা লজিক বলেছে, লজিকটা একটু ঠিক বলেছে, হ্যাঁ, আরেক। আচ্ছা, আচ্ছা, এবার আরেকজন, আরেকজন। 9 আর 4 হচ্ছে 13, 13, 16 29 এর ডিফারেন্স 13 হচ্ছে। তাহলে এখানেও 13 যোগ করলে কত হয়ে যাবে? ব্যাপারটা কি আমি বুঝলাম? হ্যাঁ, বলো বলো। হুম, হুম। যাই হোক, এটার এটার যারা অ্যান্সার করতে পেরেছো না, আমি বলছি তাদের অ্যান্সার যদি করতে পারো পরীক্ষায়, খুব ভালো হয়েছে ভাই। কি এই 85 একদম কারেক্ট অ্যান্সার হবে। বাট এখানে একটা সিম্পল লজিক, একটা সিম্পল লজিক আমি বলি। আচ্ছা, সিম্পল লজিক আমি বলি, এটা একটু বুঝতে পারছো কিনা দেখো। 4 আর 9 যোগ করছি আমি, ঠিক আমি করছি কত? 9 + 4। 9 + 4 করলে কত হবে? 4 আর 9 এর সাথে আমি যোগ করছি। আচ্ছা, 9 + 4 করলে কত হবে? 9 আর 4 হবে 13। এখানে আছে কত? 16, ঠিক আছে, আমি এখানে +3 করছি। +3 করলে আমার এখানে কত চলে আসছে? 16। বুঝতে পারলে? বুঝতে পারলে? এবার তারপরে আমি কি করছি, পরের দুটো আমি যোগ করছি, আমি 9 আর 16 যোগ করছি। আচ্ছা, 9 আর যদি 16 যোগ করি তাহলে কত আসবে বলো? 9 আর 16 আমাদের এখানে আসবে হচ্ছে 25। 25 প্লাস আমি 4 এখান থেকে 1 বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটা কত হচ্ছে? 29। তুমি বলবে ঠিক আছে, বোঝা গেছে। এবার আমি কি করছি, এবার আমি 9 আর 16 করেছিলাম, এবার 16 + 29 করছি। 16 প্লাস যদি আমি 29 করি, 16 প্লাস যদি, তাহলে আমার কত আসছে? তাহলে আমাদের এখানে আসছে হচ্ছে 45। 45-এর সাথে আমি এটা 1 বাড়িয়ে 5 যোগ করে দিলাম, তাহলে এটা কত চলে আসলো? 50 চলে আসলো। এবার 50-এর লাস্টে আমরা কি করব? লাস্টে আমাদের 29 আর 50 যোগ করব। 29 আর 50 আমি যদি যোগ করি, তাহলে কত আসবে? তুমি বলবে 79। এখানে 5 করেছিলাম, এখানে 6 যোগ করব, 85। আচ্ছা, এই লজিকটা বুঝতে পারলে হ্যাঁ কি না বলো? তো যদি কেউ এদিক ওদিক কিছু করো ঠিক আছে, বাট এটা না অনেকেই করতে পারেনি পরীক্ষায়, এটা একটা ভালো কোশ্চেন এইটার। এটা এই যে হার্ড কোশ্চেন বলবো, তার কারণ পরীক্ষায় এটা মাত্র 15% লোক ঠিক করতে পেরেছে, বোঝা গেল? 85% এটার অ্যান্সার বাড়ি করতে পারেনি পরীক্ষায়। ঠিক আছে, এটা একটা হার্ড কোশ্চেন, বাট এই হার্ড কোশ্চেনটা দেখে রাখো। যদি এরম ভাবে কেউ ভেবে যদি পরীক্ষায় 85 কোনো কারণে তুক্কাও মেরে দাও, তাহলে ভাববে তুমি ভাই অনেক বড় কাজ করেছো পরীক্ষায়। আচ্ছা, এটাতে আসো তো, এইটাতে অ্যান্সার বলো।
আচ্ছা, এটার সঠিক অ্যান্সার হবে থার্ড ফ্লোর আমার যতটা মনে হচ্ছে। তো যারা যারা বি দিয়েছো তারা খাতায় 1 নম্বর অ্যাড করে নাও, যে 1 নম্বর পেয়েছো। আমি একটু দেখি এটা কি আছে। এখানে বলছে যে 7 ফ্লোরে ইয়ে করছে, এবার বলছে আমাদের এখানে এটা দেখি। এখানে বলছে রোহান একটি 7 তলা বিল্ডিংয়ে থাকে, বিল্ডিংয়ের শীর্ষতলা হলো 7 নম্বর। আচ্ছা, 1 থেকে 7 আমাদের রাখতে হবে, 1 2 3 4 5 6 7। ক্লিয়ার, এই কোশ্চেন আমরা করেছি। এবার দেখি কার কোথায় মিস্টেক হচ্ছে। এবার আমাদের এখানে বলছে এবার আমাদের এখানে বলছে রোহানের বন্ধু দিয়া, রোহানের ওপরে কোনো এক তলায় থাকে। তাহলে রোহনের বন্ধু দিয়া, রোহনের ওপরে থাকবে, কোনো একটা জায়গায় থাকবে। এবার আমাদের বলছে প্রতি রবিবার রোহান তার সহকর্মী অতুলের ফ্ল্যাটে খাওয়া দাওয়া করতে 2 তলা নিচে যায়। তাহলে 2 তলা নিচে যায় অতুলের ফ্ল্যাটে। এতদূর তো ক্লিয়ার, অতুলের ফ্ল্যাটে সে যায়। এবার আচ্ছা, আমি একটু দেখি এরপরে কি আছে। এবার বলছে রোহান ও দিয়ার মাঝখানে 3টি তলা, তাহলে রোহান আর দিয়ার মাঝখানে 3টে তলা থাকতে হবে। রোহান কোন তলায় থাকে? আচ্ছা আচ্ছা, এবার দেখো আমি তোমাকে একটু পসিবিলিটি দেখাই, তুমি একটু বুঝার চেষ্টা করো। যে এখানে যদি অতুল, যদি আমি লাস্টেরটা নিই অতুল, তার 1 তলা ছেড়ে এখানে আসবে কি রোহান। তাহলে রোহানের 1 2 3 তিনটে এখানে গ্যাপ করে এখানে আসবে দিয়া। এর বাইরে আর কিছু পসিবল না, এটা দিয়ে অ্যান্সার একদম ফিক্সড হয়ে গেছে। দেখো, অতুলকে যদি 1 তলা ওপরে নিয়ে যাই, তাহলে দিয়া 8 নম্বর ফ্লোরে পৌঁছে যাবে, যেটা আমাদের নেই এখানে। তাহলে এটা একবারেই সেট হয়ে গেছে, অসুবিধা নাই। তাহলে আমাদের এখানে বলছে কি বলেছে, আমাদের বলছে রোহান কোন তলায় থাকে? রোহান 3 তলায় থাকে। হ্যাঁ বলো, থার্ড থার্ড ফ্লোরে। আচ্ছা, একজন 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 বলো। আচ্ছা, তোমরা হয়তো এটাকে এটাকে তোমরা বলেছো হচ্ছে এটাকে ফার্স্ট ফ্লোর, এটাকে সেকেন্ড ফ্লোর ভেবেছো। আচ্ছা, আমাদের বলেছে, আচ্ছা আচ্ছা, যার ডাউট হয়েছে সে একজন আমাকে বলো তো ডাউটটা কি হচ্ছে, কোথায় ডাউট হচ্ছে। একজন একজন বলো, একজন বলো। তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন বলো, দাঁড়াও একজন স্টার্ট করো প্রথমে, তারপর আমি একজনেরটার পরে আরেকজনটা শুনি। হ্যাঁ, একজন বলো। উম, বলো বলো। হ্যালো। হ্যাঁ বলো। 1 তলায় অতুল আছে। হ্যাঁ, এবার না না, এটা এটা একদম একদম এটা গ্রাউন্ড। এবার এবার পরীক্ষায় না 1 তলা একদম, এটা তো গ্রাউন্ড ফ্লোর একদম ঠিক হবে। যদি কখনো গ্রাউন্ড ফ্লোর উল্লেখ করে দেয় তাহলে এটাকেই ধরবে। কিন্তু তোমাদের যদি এরকম 7 তলা বিল্ডিং বলে, 1 2 3 4 করে 5 6 7 বলে, তাহলে এবার দেখো তুমি যদি অতুলকে যদি এইখানে যদি রাখো, এবার সিম্পল কোশ্চেনটা তুমি সিম্পল কোথা দিয়ে করবে। তুমি বলেছে যে এই যে দেখো রোহান আর দিয়ার মধ্যে, এইটা হচ্ছে একজন বললো না যে খুব ইম্পর্টেন্ট, যে এদের মাঝখানে 3টে ফ্লোরের গ্যাপ দিতে হবে। এবার 3টে ফ্লোরের গ্যাপ তুমি অন্য কোনো জায়গাতে দিতে পারবে না এদের মাঝখানে। আর এর 2 তলা নিচে নিচে নামতে হবে, তাহলে এখানে আসবে। এবার মেন কোশ্চেন কি, মেন কোশ্চেন কিন্তু এইটা, ঠিক আছে। এটা তুমি নিচে রাখো, গ্রাউন্ড ফ্লোর ভাবো, 1 তলা ভাবো, কোনো অসুবিধা নেই। 3 নম্বর তলায় কে থাকে? রোহান থাকে। সিম্পল অ্যান্সার চলে আসবে। নেক্সট আসো। নেক্সট এইটার অ্যান্সার কারো এসছে? যাদের 1 এসছে তারা খাতায় খাতায় 1 নম্বর অ্যাড করে নাও, ঠিক আছে। আমি লাস্টে জিজ্ঞাসা করবো কার কত নম্বর হয়েছে আজকে, ঠিক আছে। তো 1 নম্বর সে অ্যাড করো। তাহলে এখানে বলেছে 1 নম্বর, এটা ঠিক করেছো। এখানে বলছে আচ্ছা, এটা লজিকটা কি আছে? AUDIT, আমাদের বলছে এটাকে বলছে BWGHR। তাহলে A1 21, D4, I হচ্ছে 9, T হচ্ছে 20, 2 23, G7, H8, R 18, ++1 +2 +3, এটাই কি লজিক? ব্যাস, তাহলে অ্যান্সার কত? অপশান 1। আই থিঙ্ক এটা একদম, এটা তোমরা ইজিলি ধরতে পেরেছো। নেক্সট আসো, লাস্টেরটা। এটা কতগুলো কোশ্চেন এসছে এই একই জিনিস। আচ্ছা, এটাতে যারা অপশন ডি করেছো তারা 1 নম্বর অ্যাড করে নাও খাতায়। আচ্ছা, এখানে বলছে, আচ্ছা এখানে হচ্ছে INSTITUTION। আচ্ছা, এখানে হচ্ছে NOI, NOI, NOIটা প্রথমে এসছে।
আচ্ছা আমার মনে হচ্ছে শেষ থেকে প্রথম দিকে লেখা হয়েছে নাকি না? টি ইউ টি আই টি ইউ টি আই। আচ্ছা তাহলে এটা করলে তোমার, হ্যাঁ হ্যাঁ বলো। অপশন ডি হবে অ্যান্সার, অপশন ফোরই হবে। একদম একদম, এটাতে কিন্তু সিলি মিস্টেক হয়ে যেতে পারে। এন, তারপরে ও, ঠিক আছে, তারপরে আই করেছে, ঠিক আছে, তারপরে আমাদের এখানে টি এসছে, এই যে এই টিটা এসছে, তারপরে ইউ এসছে, তারপরে ইউর পরে টি এসছে, তারপরে আই এসছে, তারপরে টি এসছে। আমার তো মনে হচ্ছে উল্টেই দিয়েছে পুরো, এত অব্দি তো উল্টেছে, তারপর কি করেছে, তারপরে এইটাকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। বাপরে, বোঝা গেল, গন্ডগোল হয়ে যাবে কিন্তু এটা না দেখলে। দেখেছো, এটাকে নিয়ে লাস্টে গিয়ে বসিয়ে দিয়েছে। আমরা ভেবেছি কি শেষ দিয়ে পুরো বসিয়ে দেবো, হয়ে যাবে, বাট শেষ। আচ্ছা তাহলে এই কোশ্চেনটা আমরা একটা স্টার দিয়ে বলতে পারি পরীক্ষায় এরকম কোশ্চেন আসলে সিলি মিস্টেক হতে পারে, ঠিক কি না? তাহলে এই কোশ্চেন থেকে এখন থেকে সতেজ মানে পুরোপুরি একদম ব্রেন ওপেন রাখতে লাগবে যে এরকম কোশ্চেন আমাদের সিলি মিস্টেক হতে পারে, বাট 2-4 সেকেন্ড এক্সট্রা লাগিয়ে আমরা কোশ্চেনটা আরেকবার ভালো করে চেক করে নেবো। যারা যারা চেক করেছো খুব ভালো হয়েছে, নেক্সট আসো পরেরটায়। আচ্ছা এইটাতে যারা 3 করেছো তারা 1 নম্বর অ্যাড করে নাও। আচ্ছা, আচ্ছা এখানে এইচ থেকে জি, আচ্ছা এইচ থেকে জি হয়েছে, 8 থেকে 7 হয়েছে -1, জি থেকে এফ হয়েছে +1 হয়েছে, এটাই বলছিল তাই তো? এফ থেকে আমাদের এটা ই হচ্ছে -2, তাহলে এটা +3 হবে না? এটা +3, আচ্ছা আচ্ছা, এটা আমাদের দেখো -1 +2, -2 +2, ঠিক কি না? তাহলে এর পরে আমাদের 5, এটা 7, এটা জি চলে আসবে, জি না তো এটা কত আসবে? আচ্ছা, আচ্ছা এটাও মনে হয় -1ই হচ্ছে জি থেকে। -1 +1, তাহলে -2 হলে তো +2 হওয়া উচিত লজিক অনুযায়ী, কি হচ্ছে গন্ডগোলটা? -1, আচ্ছা আমার মনে হচ্ছে কোনো কোনো একটা জায়গায় তোমরা ভুল। আচ্ছা এটা তো, আচ্ছা এটা তো -1ই হচ্ছে, জি তো 7-এ আছে, এফ তো 6-এ আছে, এটাও -1 আছে, -1 আছে, তাহলে এটাও -1ই হবে, একদম সিম্পল লজিক। তাহলে এটা হয়ে যাবে ডি, ঠিক আছে। তারপরেরটা +1 +1 +1, এটা হবে +1, তাহলে হয়ে যাবে 22 মানে ভি। আর লাস্টেরটা আমাদের হচ্ছে -2, -2 -2 -2, এটাও হবে -2, তাহলে ভি এর থেকে -2 করলে হবে টি, সিম্পল লজিক। লজিক হচ্ছে -1, তারপর হচ্ছে আমাদের কি হচ্ছে পরেরটা +1, তারপরেরটা হচ্ছে -2, এই হচ্ছে লজিক। তাহলে এই লজিক দেখতে আমাদের কোনো প্রবলেম হবে না যদি প্লেস ভ্যালু মুক্ত থাকে। বলো এবারে এইগুলো কিভাবে করবে জানো, এইগুলো সব থেকে, হ্যাঁ বলো বলো। এবার পরীক্ষায়, এবার আমি তোমাকে একটা জিনিস বলি, এই কোশ্চেনে একটা জিনিস বলার আছে আমার, সেটা হচ্ছে পরীক্ষায় দেখো, তুমি যদি পরীক্ষা দিতে বসো এই কোশ্চেনটা তোমার সামনে আসে, তুমি সবার প্রথমে ডি 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 সেম দেখতে পাচ্ছ, চেক করবে না, বুঝা গেল? তারপরে এবার সেকেন্ড লেটার দেখো আলাদা আছে, তাহলে এইখানেও দেখো ভি 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 কমন আছে, তাহলে ভি আমাদের আসার সম্ভাবনা বেশি, এটাতে ভি এটাতে ভি এটাতে ভি, তাহলে এটাও চেক করার দরকার নেই। লাস্টে দেখো এখানে ইউ ভি, এখানে টি, এখানে ভি, এখানে ইউ, এটাতে পসিবিলিটি সব থেকে কম, তাহলে এইটাই তুমি সবার প্রথমে চেক করো। তাহলে বি থেকে জেড হচ্ছে -2, জেড থেকে এক্স হচ্ছে -2, ইউ থেকে এক্স থেকে ভি হচ্ছে -2, ভি থেকে -2 করলে টি আসবে, টি একটারই লাস্টে আছে, অপশন এটা অ্যান্সার। বোঝা গেল একবারে কিভাবে অ্যান্সার করবে পরীক্ষায় এগুলো? তাহলে পরীক্ষায় একটা দেখেই অ্যান্সার হবে। পরীক্ষায় যখনই এরকম কোশ্চেন দেখবে যে অপশন ম্যাচ করে যাচ্ছে, এরকম লেটারের কিছু দেওয়া আছে, অপশন সেম আছে, প্রথমটা সেকেন্ডটা থার্ডটা, যেগুলো সেম থাকবে ওগুলো চেকই করবে না। এবার বলো কারো কোনো ডাউট থাকলে। একদম না না, কোনো ভুল হবে না, কোনো ভুল হবে না, অ্যান্সার একদম ঠিক হবে, যে কোনো একটা তুমি দেখতে পারো, যদি প্রত্যেকটা সেকেন্ড দেখো তাহলে সেকেন্ড দেখবে, যদি প্রত্যেকটা থার্ড দেখো তাহলে থার্ড দেখবে। আচ্ছা আজকে 10টা যাদের কারেক্ট, 10টা কারেক্ট হওয়ার সম্ভাবনা নেই, 10টা কারেক্ট হয়েছে কারো? 8টা 9টা, 10টা কারেক্ট হলো অনেক এক্সেপশনাল ব্যাপার। যদি কারো সিক্স, যদি কারো সিক্স,
6+ আসে তাহলে খুবই ভালো। আচ্ছা, প্রথম দিনের শিফটে কত এসেছিল কারো মাথায় আছে তোমাদের মধ্যে হাইয়েস্ট? 7-এর উপরে কারো এসছে? প্রথম দিনে 10 এসছে? আচ্ছা, প্রথম দিনে ম্যাক্সিমাম 9 এসছে, যদি ম্যাক্সিমাম আসে আমি 9 ধরছি। পরের দিন কত এসছে? 10 আসলে ভাই অনেক এক্সেপশনাল বেটার। সেকেন্ড দিন কাদের কাদের 9 এসছে কারো সেকেন্ড দিন? সেকেন্ড দিনও কারো 10 এসছে? বাপরে, তাহলে 9টাই ধরছি অ্যাভারেজে। আচ্ছা, আজকে কটা এসছে অ্যাভারেজে তাও? আর এটা শিফটটা 8 ধরি, যদি যদি এই শিফটেও কারো না কারো 10টা এসছে তাহলে বিশাল ব্যাপার। একজনের 10টা করে যদি দেখি, তার 30টা যদি কারেক্ট হয় ঠিক আছে, আর যদি 9টা করে অ্যাভারেজে দেখি 27টা। আচ্ছা, তাহলে আমি বলতে পারি 30টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 25টা কোশ্চেন তোমার পারার ক্ষমতা আছে এখন, 5টা বাদ দিয়ে। ঠিক আছে, এদিক ওদিক একটু যদি মিস্টেক হয়ে যায়, ওটা 5টা আমি এখন ছেড়ে দিচ্ছি, কারণ 5টা একটু প্র্যাকটিসের লাগবে। আর বাকি কিছু কোশ্চেনে দেখবে টাইম লাগবে, কিন্তু টাইমটা কিভাবে ম্যানেজ হবে? টাইমটা প্র্যাকটিসের সাথে সাথে ম্যানেজ হবে। আজকে যেমন ধরো টাইম লাগতে ছিল না, এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন যে আমি তোমাদের আজকে দেখালাম, এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনটা দেখালাম, এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা যে আমি করলাম, তুমি দেখতে পারলে যে আমি অনেক স্পিডে করলাম আজকে আগের থেকে, ঠিক কি না? তাহলে এইভাবে কিন্তু একটু স্পিডে তোমাদের করতে হবে। আর যদি আরেকটা ট্রিক বলি, এই স্কোয়ারের একটা ট্রিক বলি, সেই ট্রিকটা কি? যদি কোনো কোশ্চেনে যদি বলা না থাকে যে কর্নারে কেউ বসে আছে, যদি এরকম এক্স্যাক্টলি কর্নার যদি না বলা থাকে, শুনে নাও এটা একটু, কর্নার যদি না বলা থাকে ডাইরেক্ট বৃত্ত ধরেই তুমি 8জনকে এইভাবে বানিয়ে করে দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলো এবারে। কর্নার না দিলে কোশ্চেন ইজি হয়ে যায়। ডাইরেক্ট বসিয়ে দিলেই হবে, কর্নার না থাকলে তুমি যেখানেও একটা জায়গা দিয়ে স্টার্ট করে করে ফেলবে। আর যদি কোনো কারণে বলে যে এইচ কর্নারে আছে, তার মানে এইচকে হয় এই কর্নার, এই কর্নার, এই কর্নার, নাহলে এই কর্নার, যে কোনো একটা কর্নারে সেট করতে হবে। এইটুকুই শুধু ডিফারেন্স আসবে, আর কোনো ডিফারেন্স আসবে না।